আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের একাদশ অধ্যায় অর্থাৎ প্রাথমিক জীবনে তড়িৎ উক্ত অধ্যায়ের বেসিক কনসেপ্টের ইলেকট্রিক বর্তনী বা তড়িৎ বর্তনী নিয়ে আলোচনা করব। সো আমাদের ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনীতে আমরা জানি যে আমাদের যে তড়িৎ বর্তনীটা রয়েছে সেই তড়িৎ বর্তনীকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো সিরিজ সার্কিট আর একটা হলো প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিটের বাংলা নাম হচ্ছে শ্রেণী বর্তনী, প্যারালাল সার্কিটের বাংলা নাম হলো সমান্তরাল বর্তনী। আমাদের এখানে দেখো দুইটা বর্তনীরই হলো চিত্র দেওয়া আছে। সো আমরা কিভাবে বুঝবো যে আমার কোনটা শ্রেণী বর্তনী এবং কোনটা সমান্তরাল বর্তনী? আমাদের শ্রেণী বর্তনীগুলো কেমন হয়, একটা রোধের শেষ প্রান্ত এবং অন্য একটা রোধের শুরুর প্রান্ত একই তার দ্বারা সংযুক্ত থাকে। এ ধরনের বর্তনীগুলোকে আমরা বলে থাকি শ্রেণী বর্তনী। যেমন দেখো এই রোধটারও শেষ প্রান্ত এটা, এই রোধটার শুরুর প্রান্ত এটা, এরাও কিন্তু সেম তার দ্বারা সংযুক্ত। তাহলে এই ধরনের বর্তনীগুলোকে আমরা বলবো শ্রেণী বর্তনী। আর এখানে আমরা সমান্তরাল বর্তনী চিত্র দেখতে পাচ্ছি। সমান্তরাল বর্তনী আমরা কিভাবে চিনবো? মনে রাখবা, সমান্তরাল বর্তনীতে যতগুলো রোধ থাকবে প্রত্যেকটা রোধের শুরুর প্রান্ত একসাথে সংযুক্ত থাকবে এবং প্রত্যেকটা রোধেরই শেষ প্রান্ত একটা পয়েন্টে কানেক্টেড থাকবে। যেমন দেখো এই রোধটার শুরুর প্রান্ত এটা, সো এটা এসে এই জায়গায় কানেক্ট করছে। এই রোধটার শুরুর প্রান্ত এটা, এসে এই জায়গাটাতেই কানেক্ট করছে। এটা শুরুর প্রান্ত এটা, এটাও এসে এই জায়গায় কানেক্ট করতেছে। সো প্রত্যেকটার শুরুর প্রান্ত কিন্তু একই পয়েন্টে কানেক্ট করছে। আবার দেখো এই রোধের শেষ প্রান্ত এসে এখানে কানেক্ট করছে, এই রোধের শেষ প্রান্ত এখানে আসছে, এই রোধের শেষ প্রান্তটাও এখানেই আসছে। সো প্রত্যেকটা শেষ প্রান্ত একই জায়গায় কানেক্ট করছে, এই জন্য এই ধরনের বর্তনীগুলোকে আমরা বলবো সমান্তরাল বর্তনী। এই টপিকে কিন্তু আমাদের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট রয়েছে যে গৃহে বিদ্যুতায়নের জন্য আমাদের কোন ধরনের বর্তনীটা বেশি সুবিধাজনক। আমরা জানি আমাদের গৃহে বাসা বাড়িতে ব্যবহার করার জন্য আমাদের বেসিক্যালি সমান্তরাল বর্তনীটা বেশি পরিমাণে সুবিধাজনক। কারণ কি বলতো, ধরো এটা আমার বাসায় একটা লাইট, এটা একটা ফ্যান, এটা একটা টিভি। এখন এই তিনটা জিনিস যদি আমার আলাদা লাইনে কানেক্ট করা থাকে, ধরো আমার এখন রাতের বেলা আমি টিভিটা বন্ধ রাখবো, লাইটটা বন্ধ রাখবো, শুধু ফ্যানটা চালু করবো, তাহলে প্রত্যেকটার কানেকশন আলাদা আলাদা হওয়ার কারণে আমি যেটা যখন খুশি তখন আমি আসলে ইউজ করতে পারতেছি। এতে করে আমার বিদ্যুতের সাশ্রয় হচ্ছে, এতে করে আমার ধরো একটা যন্ত্রপাতি নষ্ট হয়ে গেলে অন্য যন্ত্রের উপর কোনো প্রভাব পড়তেছে না, যেহেতু প্রত্যেকটা লাইন কানেকশন আলাদা আলাদা। এই জন্য আমাদের সমান্তরাল বর্তনীটা ভালো। কিন্তু শ্রেণী বর্তনীটা আমাদের বাসাবাড়ির জন্য কেন ভালো না বলতো? ধরো এটা একটা লাইট, এটা একটা ফ্যান, এটা একটা টিভি। সো এই তিনটা জিনিসকে যখন আমি একটা সুইচের মাধ্যমে অন করবো, এখন ধরো আমার রাতের বেলা আমি এখন টিভি দরকার নাই, সো আলটিমেটলি আমার ফ্যান দরকার, কিন্তু ফ্যান ছাড়তে হলে আমাকে কি করতে হবে? টিভিটা অন রাখতে হবে, লাইটটা অন রাখতে হবে। এতে করে আমার বিদ্যুতের অপচয় হচ্ছে, আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, আমার অর্থনৈতিকভাবে হলো গিয়ে মানে সাশ্রয় হচ্ছে না, অর্থনৈতিকভাবে আমি ক্ষতির সম্মুখীন হচ্ছি, আমার বিদ্যুৎ বিলটা বেশি আসতেছে। ইভেন আমার এই প্রথম যন্ত্রটা নষ্ট হয়ে গেলে পরের দুইটা যন্ত্র কাজও করবে না। প্রথম যন্ত্রের মধ্যে যতটুকু পরিমাণ বিভব পার্থক্য বা ভোল্ট পাবে সে পরের গুলা দিতে পারবে না ওইটুকু পরিমাণে। সো শ্রেণী বর্তনী বাসা বাড়িতে ব্যবহার করার জন্য একদমই ঠিকঠাক না। এটা ধরো রাস্তায় অনেকগুলো ল্যাম্প পোস্টের যখন লাইট একসাথে থাকে তখনকার জন্য ঠিকঠাক আছে, বাট বাসা বাড়িতে ব্যবহার করার জন্য আমাদের সমান্তরাল বর্তনীটাই কিন্তু শ্রেয়। আশা করি আজকের ক্লাসটি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।